গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ম্যাগি দিয়ে বানানো পাখির বাসা। আজকে বলতে পারেন বাচ্চাদের জন্য মজার একটি রেসিপি শেয়ার করলাম। ব্রেকফাস্টে কিংবা স্কুলের টিফিনে যদি এই রকম একটি রেসিপি দেওয়া হয় তাহলে বাচ্চারা ভীষণই খুশি হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মজার রেসিপি। প্রথমে নুডলসগুলোকে সেদ্ধ করে নেব। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে তুলে নেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নেব। বোলের মধ্যে দুটো ডিম দিয়ে দেব। এবার ডিমের কুসুমগুলোকে তুলে নেব। এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ম্যাগিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু বুঝে দেবেন, কারণ ম্যাগি মশলার মধ্যে লবণ থাকে। একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে একটা ছোট ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম দিলাম। একটা কুচিয়ে রাখা টমেটো আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের গাজর। গাজরটাকে গ্রেট করে নিয়েছি। সাথে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা। আর যেহেতু বাচ্চা খাবে সেরকম বুঝে লঙ্কা দেবেন। আমি একটা ছোট লঙ্কা ব্যবহার করেছি। একটা ম্যাগি মশলা দিয়ে দেব। সাথে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এক্ষেত্রে হাত দিয়ে মিশিয়ে নিলে খুব ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মিশিয়ে নেওয়ার। মেশানো হয়ে গেছে, এবার পরের স্টেপে ফিরে আসছি। এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার মেখে রাখা ম্যাগিটাকে দিয়ে দেব। এই সময় কিন্তু স্টিম অতি অবশ্যই লোতে থাকবে। মাঝখানে একটু স্পেস করে নেব। এবার ডিমের কুসুম যেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার উপর থেকে খুব সামান্য লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার ঢাকা দিয়ে একটা সাইড লো স্টিমে হতে দেব। একটা সাইড হয়ে গেছে, এবার উল্টে দেব। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, কুসুমগুলো যেন হাফ বয়েল হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু কুসুমগুলো ভেঙে যাবে। খুব সাবধানে উল্টে নেব। আবারও অপর সাইডটা লো স্টিমে রান্না করে নেব। দুটো সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। পাখির বাসা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।